প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট। সপ্তাহান্তে থাকছে কিছু ধামাকা নিউজ আপডেট। নিয়োগপত্র নিয়ে ভালো খবর তো থাকছেই, সঙ্গে মহামান্য আদালত অবমাননার প্রসঙ্গটি উঠে আসছে জরুরি ভিত্তিতে কিছু আপডেট। তাই এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি। আর্জেন্ট ভিডিও, শেষ পর্যন্ত ভিডিওটিকে ওয়াচ করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন ইন্ট্রো না দিয়ে মূল খবরে প্রবেশ করে এবং মূল যে টপিক তাতে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। নিয়োগপত্র নিয়ে ভালো খবর উঠে আসার মাঝখানেই কার্যত মহামান্য আদালত অবমাননার প্রসঙ্গটি কিন্তু থাকছে বঞ্চিতদের এসএলপি নিয়ে গত রাত্রের একটি কারেন্ট নিউজ আপডেট। সেই দিকে কিন্তু আমরা সম্পূর্ণভাবে ফোকাস করব, অর্থাৎ 3 থেকে 4টি ধামাকা নিউজ কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সপ্তাহান্তে বেরিয়ে আসছে। ইতিমধ্যেই কাউন্সেলিংয়ের যে নোটিফিকেশান তা হয়ে গিয়েছে, শিডিউলও কিন্তু প্রোভাইড করা হয়ে গিয়েছে। 1 অক্টোবর থেকে কাউন্সেলিংয়ের ইন্টিমেশন লেটারটি ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। কমিশনের ওয়েবসাইটে কিন্তু স্কুল ভিত্তিক শূন্যপদের হিসাবও দেওয়া হবে সেদিন থেকেই, এবং শূন্যপদ অনুযায়ী পছন্দের স্কুলটি কাউন্সেলিংয়ে বেছে নিতে পারবেন চাকরি প্রার্থীরা। কার্যত একটি অভিযোগ থেকে যাচ্ছে চাকরি প্রার্থীদের যে অত্যন্ত ধীর বা মন্থর গতিতে এই কাউন্সেলিং প্রক্রিয়া চলবে এসএসসির ক্ষেত্রে, অর্থাৎ এই যে প্রক্রিয়াটি সেটি ঢিমে তালে এগোবে, এমনটাই কিন্তু প্রার্থীরা অভিযোগ তুলছেন। মহামান্য আদালতের কোর্ট অর্ডার 28 যা ছিল তাতে 4 সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়াটিকে সম্পন্ন করতে হবে, এবং তার আগের 4 সপ্তাহের মধ্যে সেই প্যানেল প্রকাশ করতে হবে। সেটি হলেও এই যে নতুন করে কাউন্সেলিং শিডিউল এসেছে সেই নোটিশ দেখে বোঝা যাচ্ছে, বা সেই নোটিশ দেখে অনুধাবন করা হচ্ছে, এটাই চাকরি প্রার্থীদের মনে সংশয় এটাই যে 4 সপ্তাহের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হবে না। সেক্ষেত্রে উঠছে মহামান্য আদালত অবমাননার মুখে পড়বে না তো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ যে টাইম ডিউরেশনটি থাকছে তা থেকে বেরিয়ে গিয়ে যদি কাউন্সেলিং প্রসিডিওর চলতে থাকে, তাহলে সেটিকে বলা হয় নির্দিষ্ট সময়সীমা অতিক্রম করেও প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া। সেক্ষেত্রে মহামান্য আদালত অবমাননার মুখে স্কুল সার্ভিস পড়বে কিনা সে নিয়ে কিন্তু ঘোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। চাকরি প্রার্থীরা অভিযোগ তুলেছেন যে যত দ্রুত সম্ভব এই প্রসিডিওরটাকে শেষ করতে হবে, কিন্তু এই বিষয়ে কোট আনকোট এসএসসি সূত্রেও বিভিন্ন বার্তা কিন্তু উঠে আসছে, সেইটাকে আমরা একটু লক্ষ্য করবার চেষ্টা করব। বন্ধুরা, যেহেতু মহামান্য আদালত অবমাননার প্রসঙ্গ উঠছে, সেই দিক থেকে দাঁড়িয়ে সমস্ত বিষয় কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে মাথা রাখতে হচ্ছে। তো এই বিজ্ঞপ্তি অনুযায়ী যদি এই প্রসিডিওর চলতেই থাকে এবং সেটা মহামান্য আদালতের অর্থাৎ কোর্টের 11 নম্বর কোর্টের ডিভিশন বেঞ্চে ম্যাট কেস থেকে জাজমেন্ট এসছে যে সময়সীমা যে নির্ধারিত হয়েছে তা অতিক্রম করে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যার জায়গা তৈরি হতেই পারে। কিন্তু যেটা কোর্ট আনকোট বেরিয়ে আসছে যে এই সময়সীমা অবশ্য মানা সম্ভব হচ্ছে না, কারণ এই প্রসঙ্গে কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেব সম্মানীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের কথায় যে বার্তা বেরিয়ে আসছে একেবারে কোর্ট আনকোটভাবে যে এতে কোনো সমস্যা হবে না। মহামান্য হাইকোর্টের নির্দেশ মতোই মেধা তালিকা প্রকাশ করা হয়েছে, কাউন্সেলিংও শুরু হচ্ছে। মাঝে পুজোর ছুটি পড়ে যাচ্ছে, তার মধ্যে কাউন্সেলিং সম্ভব নয়, ছুটির পরেই টানা কাউন্সেলিং করা হবে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে পুজোর যে ছুটিটা সেটা একটা ইস্যু হয়ে থাকছে। এটা কোনো সমস্যাই নয়, সমস্যার জায়গা হয়তো নয়। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন নিশ্চয়ই এই বিষয়ে তাদের আধিকারিকদের সঙ্গে এবং ল সেকশনে আলাপ আলোচনা সেরেছেন, তাই সেই দিক থেকে হয়তো কোনো জটলা বা অবমাননার প্রসঙ্গ থাকছে না। যাবতীয় বিষয়টি অফিসিয়ালভাবে কি স্টেপ নিয়ে করা হবে সেটা কিন্তু অফিসিয়াল দপ্তর থেকে খবর এলে তখনই জানা যাবে। আপাতত সামাজিক গণমাধ্যম সূত্রে এই বার্তাটি উঠে আসলো, সম্মানীয় চেয়ারম্যান সাহেবের যে বার্তা কোট আনকোট যে এতে কোনো সমস্যা হবে না। মহামান্য হাইকোর্টের নির্দেশ মতোই মেধা তালিকা প্রকাশ করা হয়েছে, কাউন্সেলিংও শুরু হচ্ছে। মাঝে পুজোর ছুটি পড়ে যাচ্ছে, তার মধ্যে কাউন্সেলিং সম্ভব নয়, ছুটির পরেই টানা কাউন্সেলিং করা হবে। এই বার্তা কিন্তু উঠে এসেছে, এবং সেই প্রসঙ্গে আদালত অবমাননা এবং এই বার্তা একে অপরের সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত। তো এরপর আমরা নিয়োগপত্র এর বিষয়ে যে ভালো খবরটি বেরিয়ে আসছে সেটাকে একটুখানি ফোকাস করবার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি যে পুজোর আগে 2 দফা, পুজোর পরে আরও 4 দফা, মোট 6 দফা এই কাউন্সেলিংয়ের মাধ্যমে স্কুল বাছাইয়ের পর চাকরি প্রার্থীদের হাতে নিয়োগের সুপারিশপত্র তুলে দেওয়া হবে, এবং সেই সুপারিশপত্রের ভিত্তিতে নিয়োগপত্র দেবে নির্দিষ্ট স্কুল, অর্থাৎ স্কুলের ম্যানেজিং কমিটির একটা বড়সড় ভূমিকা কিন্তু এখানে থাকছে, তৈরি হচ্ছে, যেটা পূর্বে এইভাবে প্রসিডিওর চলতো। তো নিয়োগপত্র দেবে নির্দিষ্ট স্কুল ম্যানেজিং কমিটি, এবং সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু স্টেপও হয়তো নেওয়া হচ্ছে ইতিমধ্যেই।
বিকাশ ভবনের একটি নোটিফিকেশানকে কেন্দ্র করে বড় খবর বেরিয়ে আসছে, সে বিষয়ে আমরা আরেকটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি, তথ্য পেলেই সেটা প্রোভাইড করব। এছাড়াও একটি কারেন্ট নিউজ আপডেট, যে গতকালকেই এই বিষয়টি জানা যাচ্ছিল বা আমাদের হাতে তথ্য এসে পৌঁছেছে, যে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের তরফ থেকে সুপ্রিম কোর্টে নয়া এসএলপি দাখিল করা হয়েছে। এবার শুধুমাত্র এসএলপির নম্বরটি আসা শুধুমাত্র বাকি রয়েছে। তো ইতিমধ্যেই ইন্টারভিউ বঞ্চিতদের তরফ থেকে অর্থাৎ আইবিউ পিসিপিবির তরফ থেকে এসএলপি কিন্তু দাখিল করা হয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে এসএলপি নম্বর এলে কী স্ট্যাটাস উঠে আসে সেই দিকে কিন্তু আমরা লক্ষ্য রাখছি। তো বিকাশ ভবনের একটি নোটিফিকেশান ইতিমধ্যে কিন্তু আমাদের হাতে এসেছে। তো এই বিষয়ে আরও একটি খবর আপডেট হয়তো কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দিতে পারবো, যদি সঠিক তথ্যটি সংগ্রহ করতে পারি। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।